নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে রুই মাছ দিয়ে খুব কম তেল মশলায় হালকা পাতলা ঝোলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছের ঝোলের মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার না করে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। আর বানানোর পদ্ধতি খুব সহজ সাধারণ। রেসিপিটা দেখার পর যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 4 পিস রুই মাছকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ঝোলের রেসিপিটা বানানোর জন্য রুই মাছ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এইভাবে ঝোলটা বানিয়ে নিতে পারো। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই লবণ ও হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মাছের সাথে মাখানোর জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো, তবে আমি কোনো রকম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধুমাত্র লবণ হলুদ মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এই মাছগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এরপরে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, তখন তেলটা কড়াইয়ের চারপাশে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এইভাবে তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে যদি তেলের মধ্যে মাছগুলো ভেজে নেওয়া হয়, তাহলে পরে মাছগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো এইভাবে একটু করে সরিয়ে সরিয়ে দেবে, তাহলে পরে একটার গায়ে একটা লেগে যাবে না। মাছগুলো একটু সরিয়ে সরিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। মাছের যখন এক পিঠ ভাজা হয়ে গেছে, তখন অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তেল থেকে তুলে নেব। একে একে সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে আলু ভেজে নেব। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা কাঁচা লঙ্কার বদলে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো বেশ খুব একদম লালচে করে ভাজবো না, ঠিক এইভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করলাম, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমরা না দিতে চাও, তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু মাছের ঝোলের স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এবার একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। আবারও মশলাটাকে 3 মিনিট মতো কষিয়ে নিলাম। মোট 5 মিনিট মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু ও টমেটোটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলু ও টমেটো 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এরপরে ঝোলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা একটু ফুটে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা যখন একটু ফুটে গেছে তখন ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে একটু সময় ধরে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে ঝোলটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে ঝোলটা একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই ঝোলের মধ্যে একে একে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঝোলের সাথে মাছগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিডিয়াম ফ্লেমে ঝোলের সাথে মাছগুলোকে আবারও একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঝোলের সাথে মাছগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে মাছের ঝোলটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে দেখাচ্ছি দেখো মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। এই ঝোলটা খেতে দারুণ টেস্টি হয়। আজকে মাছের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।